আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু ব্যবসায়ী আমাজনের লাভবান হচ্ছে আর অন্যরা পিছিয়ে আছে? আজই জানুন আমাজন এফবিএ এবং এফবিএম এর মধ্যে পার্থক্য। হ্যালো, আমি মাইনুল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাজন এফবিএ এবং এফবিএম এর মধ্যে আপনার ব্যবসা সঠিক মডেল বেছে নিতে এই তথ্যগুলো খুবই কাজে লাগে। আমাজন এফবিএ ফুলফিলমেন্ট বাই আমাজন। আমাজন এফবিএতে আপনার পণ্যগুলো আমাজনের ওয়্যারহাউসে থাকবে এবং তারপর তারা প্যাকেজিং, শিপিং, কাস্টমার সার্ভিস সবকিছু আমাজন নিজে থেকেই করবে। এতে আপনার সময়ের চাপ এবং হ্যাসেল কমে যাবে। খরচ ও ফি, কিছু নির্দিষ্ট ফি এবং চার্জ আছে, কিন্তু শিপিং, প্যাকেজিং এর ঝামেলা থাকবে না। আমাজন এফবিএম ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট, পরিষেবা সুবিধা। আমাজন এফবিএম এ আপনি নিজেই আপনার পণ্য সংরক্ষণ, প্যাকেজিং, শিপিং সবগুলো আপনি নিজেই করবেন। এতে আপনার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে এবং কাস্টমাইজ করা যায়। খরচ ও ফি, কোনো অতিরিক্ত এফবিএ ফি নাই, তবে নিজস্ব ইনভেন্টরি ম্যানেজমেন্ট এবং শিপিং খরচ আছে। তো এফবিএ তে আমাজন সার্ভিস ব্যবস্থাপনা থাকে, যেখানে এফবিএম এ আপনার নিজের টিম বা সাপ্লায়ার হ্যান্ডেল করে। আমাজন এফবিএ পণ্যগুলো আমাজন প্রাইমের আওতায় আসে, যা ক্রেতাদের আস্থা বৃদ্ধি করে। নিয়ন্ত্রণ ও ফ্লেক্সিবিলিটি, আমাজন এফবিএম এ আপনাকে প্যাকেজিং এবং শিপিং এর উপর নিয়ন্ত্রণ দেয়, যা কিছু ক্ষেত্রে আপনার ব্র্যান্ডের জন্য উপকারী হতে পারে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য উপকার হতে পারে। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নিচের কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন, অভিজ্ঞতা শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও আসছে কিভাবে আমাদের সেলার অ্যাকাউন্ট খুলবেন সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব, এই বিষয়গুলো নিয়ে অতিরিক্ত টিউটোরিয়াল আসছে বিস্তারিত। তাই আমাদের সাথে থাকা ধন্যবাদ সবাইকে। আপনার যে কোনো প্রশ্ন, মতামত কমেন্ট করে জানান। মনে রাখবেন, সঠিক তথ্য সাফল্যের চাবি।